প্রেগনেন্সিতে বাচ্চা কতবার নড়বে এটা নিয়ে নানা মুড়ি নানা মত। এখন দেখতে হবে কত সপ্তাহ থেকে প্রেগনেন্সির কত সপ্তাহ থেকে বাচ্চার নড়াটা বোঝা যায়। সাধারণত 20 সপ্তাহ থেকে, মানে মোটামুটি 5 মাস বা তার একটু কম। তবে অনেকে তার 2 সপ্তাহ আগেও বুঝতে পারেন, অনেক মা, আবার অনেক মা হয়তো তার 2 সপ্তাহ বাদে বুঝতে পারলেন। প্রথম প্রথম খুব হালকা একটু কিছু পেটের মধ্যে অস্বস্তি হচ্ছে, কিছু একটা নড়ছে, এরকম মনে হবে। হয়তো হতে পারে পাশ ফিরতে গেলেন, তখন কিছু একটা পেটের মধ্যে সরে সরে গেল, এরকম মনে হলো, এইভাবে মনে হবে। এবার বাচ্চাটা যত বাড়বে তার মুভমেন্টটা তো আরো প্রমিনেন্ট হবে, তখন দেখা যাবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাচ্চাটা নড়ছে। অনেকেরই ভুল ধারণা বাচ্চা অনেকক্ষণ নড়ছে না। বাচ্চার কিন্তু স্লিপিং টাইম থাকে, বেশিরভাগ সময়টা বাচ্চা কিন্তু পেটের মধ্যে ঘুমায়, সেই সময়টা সে নড়বে না। আবার যখন সে ঘুম থেকে উঠলো তখন সে নড়লো। এই যে নড়াটা, সেটা আমরা বেশি গুরুত্ব দিই প্রেগনেন্সির লাস্ট 3 মাস, এটাকে আমরা বলি থার্ড ট্রাইমেস্টার। এই সময়টায় বাচ্চা যদি ঠিক মতো নড়ে তার মানে বাচ্চা কিন্তু সুস্থ আছে, কোনো অসুবিধে তার হচ্ছে না, মোটামুটি ভাবে এটা কথাটা বলা যায়। এখন ঠিক মতো নড়াটা কবার নড়া এবং কতটা নড়া, মোটামুটি যদি নড়াটা বোঝা যায় তাহলে কিন্তু সেটা আমরা অ্যাডিকুয়েট, মানে নড়ার পরিমাণটা বলছি, আমরা অ্যাডিকুয়েট বলে ধরে নেব। খুব হালকা একটু, সেটাকে আমরা পুরো নড়া বলবো না, কিন্তু সেই নড়া ব্যাপারটা কখনো একটু বেশি প্রমিনেন্ট হতে পারে, কখনো কম প্রমিনেন্ট হতে পারে। তো আয়দার ক্ষেত্রে আমরা এটাকে নড়া একবার বলে ধরব। এবার সংখ্যায় কতবার হতে হবে, আমরা সাধারণত বলি মোটামুটি অ্যাভারেজ ঘন্টায় একবার। তার মানে যদি আমি দিনে 12 ঘন্টা খেয়াল করি তাহলে অন্তত 10 বার নড়া উচিত। কিন্তু ওই যে বললাম যে বাচ্চার স্লিপিং টাইম যায়, সেই জন্য প্রতি ঘন্টায় নাও নড়তে পারে, হয়তো কোনো ঘন্টা নড়লো না, আবার পরের ঘন্টায় 2 বা 3 বার নড়ে গেল। তাহলে আমরা একটা অ্যাভারেজ করি। আমরা বলি যে সারাদিন এই নড়া নিয়ে অনেকে টেনশন করেন, অনেক মা টেনশন করেন, সেটা করার দরকার নেই। সকালে 4 ঘন্টা আমরা একটা পিরিয়ড বেছে নিলাম, বিকেলে 4 ঘন্টা একটা পিরিয়ড বেছে নিলাম। সকালবেলা 8টায় ধরুন ব্রেকফাস্ট হলো, 12টায় লাঞ্চ হবে, এই 4 ঘন্টা খেয়াল করা 4 বার নড়লো কিনা। তারপরে যদি নড়ে যায় তাহলে দুপুরবেলাটা রেস্টের সময় নড়ছে কিনা এটা নিয়ে টেনশন করা দরকার নেই। আবার সন্ধ্যেবেলা 6টার সময় চা বিস্কিট খেলাম, 10টায় ডিনার খেলাম, এই 6টা থেকে 10টা 4 ঘন্টায় নড়ে গেল যদি, তাহলে সারা রাত আমার জেগে থেকে নড়া হচ্ছে কিনা টেনশন রাখার দরকার নেই। অর্থাৎ ওয়ান্স পার আওয়ার অন অ্যান অ্যাভারেজ। যদি সেটা তার চেয়ে কম হয় তাহলে কিন্তু বিশেষ করে লাস্ট 3 মাসে ডাক্তারবাবুকে জানানো অত্যন্ত প্রয়োজন। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এরকম হয় কাজকর্মে নড়াটা ভালো করে খেয়াল করছি না, তাহলে যদি নড়া কম মনে হয় তাহলে চুপ করে শুয়ে ডান পাশ বা বাম পাশ ফিরে পেটে হাত রেখে খেয়াল করলে অনেক সময় দেখা যায় যে না নড়াটা হচ্ছে, কিন্তু হয়তো মা খেয়াল করে। কিন্তু যদি তাতেও নড়া কম হয় তাহলে ডাক্তারবাবুকে জানানোটা বিশেষ দরকার। অনেক সময় পেটটা টাইট হয়ে যায় বলে নড়া ভালো বোঝা যায় না, অর্থাৎ সেটাও ডাক্তারবাবুকে বলা দরকার। সেখানে পেটটা টাইটনেসের জন্য আলাদা ওষুধ দিলে নড়া ভালো করে বোঝা যাবে। অর্থাৎ নড়া ব্যাপারটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে লাস্ট 3 মাসে।